প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিশ্ব পরিমণ্ডলে একক শক্তিধর রাষ্ট্রের কথা বলতে গেলে যে তিনটি রাষ্ট্রের কথা প্রথমেই চলে আসে সেগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং আমাদের দূর নিকটবর্তী রাষ্ট্র চীন। আর তাই বিশ্বের অপরাপর রাষ্ট্রগুলো এই তিনটি রাষ্ট্রের কোনো একটি রাষ্ট্রের সাথে বাণিজ্যিকভাবে হোক বা সামরিকভাবে হোক সম্পর্ক বজায় রেখে নিজেদের পথ চলাকে সুগম করার জন্য চেষ্টা করে। আজকে আমরা আলোচনা করব আমাদের প্রতিবেশী দেশ ভারত এই তিনটি দেশের কোন দেশটির সাথে সুসম্পর্ক বজায় রেখে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সাথে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সম্পর্ক কেমন এই বিষয়টি নিয়ে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমাদের দুর্নিকটবর্তী রাষ্ট্র চীনের সাথে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সম্পর্ক কেমন তা জানা প্রয়োজন বলে আমরা মনে করি। আমরা সকলে জানি ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অন্যতম একটি রাজ্য হচ্ছে অরুণাচল। আর এই অরুণাচলকে চীন মনে করে তিব্বতের একটি অংশ মাত্র। যে তিব্বত এবং তাইওয়ানের ব্যাপারে চীন বিশ্বের কাউকে পাত্তা দিতে চায় না, কারণ চীন মনে করে তিব্বত এবং তাইওয়ান হচ্ছে এক চীনেরই অংশ, চীনের সার্বভৌমত্বের অঙ্গভুক্ত। আর এই অরুণাচলের উপর ভারতের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য ভারত পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিজেদের সম্পর্ক দিনের পর দিন উষ্ণতার দিকে নিয়ে গেছে। এমনকি পশ্চিমা রাষ্ট্রগুলোর নেতৃত্বে যে গুরুত্বপূর্ণ জোট রয়েছে, অর্থনৈতিক জোট বা সামরিক জোট, এই সমস্ত জোটেরও অঙ্গভুক্ত হয়েছে আমাদের এই প্রতিবেশী দেশ ভারত। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কোয়াডের কথা। যে কোয়াডের 4জন মেম্বার রয়েছে, সে 4জন মেম্বারের মধ্যে অন্যতম একজন মেম্বার হচ্ছে আমাদের এই প্রতিবেশী দেশ ভারত। অন্যদিকে স্নায়ু যুদ্ধকালীন সময়কাল থেকে রাশিয়ার সাথে ভারতের সুসম্পর্ক বজায় থাকলেও সম্প্রতি যতই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উষ্ণতার দিকে নিয়ে যাচ্ছে ভারত, ততই রাশিয়ার সাথে সম্পর্ক শীতলাকার ধারণ করছে বলে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন। ফলে বর্তমানের মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থায় একক পরাশক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এই তিনটি দেশের কোনো একটি দেশের সাথেও আমাদের প্রতিবেশী দেশ ভারতের সুসম্পর্ক অক্ষুণ্ণ নেই, বরং সম্পর্ক দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। আর আমরা যদি দক্ষিণ এশিয়ার দিকে তাকাই তাহলে দেখতে পাবো দক্ষিণ এশিয়ার কোনো একটি দেশের সাথেও আমাদের এই প্রতিবেশী দেশ ভারতের সম্পর্ক ভালো নেই। আমরা গত আওয়ামী লীগের আমলে দেখেছি বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে, সুসম্পর্ক অক্ষুণ্ণ রাখতে, কিন্তু গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের পর আওয়ামী রেজিম পরিবর্তন হওয়ার পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের সম্পর্ক মোটেও ভালো নয়। ফলে বিশ্ব পরিমণ্ডলে ভারত একেবারে বন্ধুহারা বললেই অত্যুক্তি হয় না। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।